বরাবরের মতোই আমি এবং আমরা যেটাই বলি না কেন বের হয়েছি সারাদিনের ক্লান্তি শেষে চমৎকার বিকেলের একটি সুন্দর মুহূর্ত কাটানোর উদ্দেশ্যে। তো এখন যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা যেখানে আমাদের যেখানে আবাস সেখান থেকে বেশ কয়েক মাইল দূরে, সেটা তো নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, তবে এটা বলতে পারি যে বেশ কয়েক মাইল হচ্ছে দূরে হবে, 4-5-এর বা আর চাইতেও বেশি হবে, হয়তো বা দূরে হবে। তো সেখানে আমরা যেহেতু হাঁটতে বের হয়েছি বা আমি হাঁটতে বের হয়েছি, তো যেতে যেতে পথের ধারে প্রায়শই একটি খামার হচ্ছে চোখে পড়ে। সেটিতে ঢোকার ইচ্ছে জাগেনি কোনো সময়, তো আজকে হাঁটতে হাঁটতে একটি পর্যায়ে মন চাইল যে খামারটিতে একটু ঢুকে দেখি যে এখানে কেমন কালেকশন রয়েছে বা কেমন হচ্ছে গবাদি পশু আছে। তো এখন তো ঢোকার পরের হচ্ছে চিত্রগুলো আপনারা দেখছেন যে আমরা ঢুকেছি এবং ঢোকার পরে বাম পাশ দিয়েই হচ্ছে শুরু করেছি যে গরুর কি অবস্থা। এমনটা কোনোভাবেই হচ্ছে ভাবার বা কোনোভাবেই হচ্ছে চিন্তার মধ্যখানে আনার দরকার নেই যে আমরা কোনো গরুর বা গবাদি পশুর বা কুরবানির পশুর কোনো ভিডিও করছি, এরকম কোনো বিষয় না। আমরা হচ্ছে জাস্ট হচ্ছে বের হয়েছি, বের হয়ে হাঁটতে হাঁটতে ঠিক চোখের কাছে পড়লো এই খামারটি। তো এর জন্যে এটার ভিতরে ঢুকে পড়লাম হুট করেই, এবং তারপরে সেটা ভাবলাম যে আমি যেহেতু মন চায় বের হলেই ক্যামেরাটা বের করেই হচ্ছে ভিডিওতে চলে যেতে, কেন যেন এটা একটু ভালোই লাগে। তো সেটার ধারাবাহিকতায় যেটা ঘটেছে সেটা হচ্ছে খামারটা যে সময় চোখে পড়েছে ঢুকে গেছি, এবং আপনারা যেমনটা দেখছেন যে আমি এই খামারটির খুব ভেতরে চলে গেছি এবং বিভিন্ন প্রজাতির গরুর এখানে সমারোহ রয়েছে, বিভিন্ন রঙের রয়েছে এবং বিভিন্ন জাতের রয়েছে, এবং সেটা যে হৃষ্টপুষ্ট এবং প্রশিক্ষিত লোক দিয়ে এটি পরিচালনা করা হয়, এবং যারা এটাতে আছেন পরিচালনাটা হচ্ছে যিনি করেন তিনি তো আছেনই, এবং যাদের দ্বারা হচ্ছে এটা চালানো হয় বা রক্ষণাবেক্ষণের কাজগুলো করা হয় তারাও খুবই প্রশিক্ষিতই। এর জন্যই হচ্ছে হৃষ্টপুষ্টভাবে গড়ে তুলতে তারা সমর্থ হয়েছে। তো দেখা যাচ্ছে যে এখানে যে গরুগুলো হচ্ছে আমরা যে দেখছি বা গবাদি পশুগুলো যেগুলো হচ্ছে আমরা দেখছি গৃহপালিত পশু, তো সেগুলো কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন আকৃতির কিন্তু এখানে আছে। শুধু এমনটি নয় যে একেবারেই হচ্ছে বড় আকৃতির, এখানে রয়েছে একেবারে অনেক উঁচু এবং অনেক মাংসল অথবা অনেক পরিমাণের হচ্ছে মাংস হবে বা গোস্ত হবে এটাকে হচ্ছে প্রক্রিয়াজাত করলে। তো সেটা হচ্ছে আমরা যেমন দেখেছি এবং আপনারাও হচ্ছে দেখছেন, এবং আমি যেটা করেছি যে বেশিরভাগ সময়টাই কিন্তু হচ্ছে দূর থেকেই হচ্ছে আমি ভিডিওটা কিন্তু হচ্ছে ধারণ করেছি, কারণ হচ্ছে এর জন্যে যে নিরাপত্তা ইস্যুটা এখানে রয়েছে। কারণ আমি যেহেতু এই খামারে এর আগে বা কোনো খামারেই বিশেষ করে হচ্ছে গরুর খামারে ঢুকিনি বা হচ্ছে দেখিনি বা
দেখেছি দূর থেকে দেখেছি, কিন্তু ঢুকিনি। আর এখানে যেহেতু গুঁতো দেওয়ার একটা বিষয় আছে গরুর কাছাকাছি গেলে, যদিও যে ওইখানে যারা রক্ষণাবেক্ষণ করছিলেন তারা বলেছেন যে আসলে এখানে গুঁতো দেওয়ার বিষয়টা থাকলেও এগুলো ওই রকমের না, গুঁতো হচ্ছে দিবে না বা লাঠিটাও হচ্ছে দিবে না, কিন্তু তারপরে হচ্ছে কিন্তু আমি ভিতরে হচ্ছে ঢুকিনি। কারণ হচ্ছে এর জন্যে ঢুকিনি যে এটা ওই যেটা বললাম যে একটা নিরাপত্তার বিষয়টা কিন্তু এখানে আছে। তো নিরাপত্তা বলতে হচ্ছে যে আমি আঘাতপ্রাপ্ত যাতে না হই এই পশুগুলোর মাধ্যমে এর জন্যই হচ্ছে কিন্তু আমি ভেতরে প্রবেশ করিনি। তবে যতটুকু সম্ভব একটু সাহস করে ভিতরে ঢুকেছি এবং বিভিন্ন ধরনের গবাদি যে পশুর যে আছে সেগুলো হচ্ছে আপনারা দেখছেন, যেমনটি হচ্ছে আমি খুব কাছ থেকে হচ্ছে দেখেছি এবং ক্যামেরা বন্দি হচ্ছে করেছি। তো সেটা করতে গিয়ে ভয়ও হচ্ছে লেগেছে, কিছুটা ভয় লাগার কারণও রয়েছে। কারণ হচ্ছে সব কিন্তু পশুগুলো একরকমের হচ্ছে ছিল না, উত্তেজিতও হচ্ছে ছিল এবং শান্তও হচ্ছে ছিল, কিন্তু শান্তর পরিমাণটা হচ্ছে বেশি ছিল, শান্ত গরুর পরিমাণ বেশি ছিল। আর যেগুলো হচ্ছে উত্তেজিত সেগুলো হচ্ছে ছিল কম, কিন্তু তারপরে হচ্ছে কিন্তু ছিল। তো যেহেতু এটা এরকমটা ছিল, তো আমাদের যেটা করতে হয়েছে সেটা হচ্ছে খুবই সাবধানতার সাথে তাদের কাছাকাছি যেতে হয়েছে। দেখছেন আপনারা যে একাধিক দড়ি দিয়ে কিন্তু হচ্ছে দুদিক দিয়ে হচ্ছে বাঁধা রয়েছে এবং যে সমস্ত গরুগুলো দেখছেন সেগুলোর অনেকটা বড় বড় শিংও রয়েছে, আবার কিছুটা রয়েছে শিং নেই। আর যেটা কালো যেটা দেখছেন বা দেখবেন সেটা কিন্তু ক্যামেরায় বা ভিডিওতে যতটুকু হচ্ছে দেখছেন তার চাইতেও অনেক বড় আকৃতির। এটা কত কেজি মাংস হবে বা কত কেজি ওজন হবে সেটা যদিও আমি জিজ্ঞেস করিনি, কারণ সেটাকে আমি খুব একটা প্রয়োজন বোধ করিনি, যেহেতু এটা আমি কোনো ভাবেই হচ্ছে এটা সাক্ষাৎকার জাতীয় কোনো ভিডিও করছিলাম না। তো যার কারণে বিস্তারিত কিছু জিজ্ঞেস করিনি। তবে যতটুকু হচ্ছে জিজ্ঞেস করলে হবে, মানে কি বলে সেটাকে, এটা আমি যতটুকু সেখানে জিজ্ঞেস করলে ভালো লাগবে আমার কাছে, বা আমি একটু কৌতূহলবশত যতটুকু হচ্ছে জিজ্ঞেস করা যায় বা জিজ্ঞেস করা সম্ভব বা জিজ্ঞেস করেছি সেটি হচ্ছে করেছি। আর কতটা সামনে হচ্ছে যে চলে গিয়েছি সেটা আপনারা ভিডিওটা যদি হচ্ছে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে গরু যে আছে বিভিন্ন প্রজাতির, যদিও এগুলোর নাম আমি জানি না জানারই হচ্ছে কথা, এমনটা নয় যে হচ্ছে আমি এটা জানবো। তো যেহেতু জানি না, কিন্তু তারপরেও আমি বলতে পারি যেগুলো যে গরুগুলোর এই গবাদি পশুগুলোর দেখলে কাছাকাছি গেলে যাওয়ার পরে আমি এটা বুঝেছি অন্তত যে এগুলো বিভিন্ন দেশীয়, শুধুমাত্র যে আমাদের দেশীয় গরু এরকমটা নয়, বিভিন্ন দেশের প্রজাতির গরু এখানে রয়েছে, পশু এখানে রয়েছে, যেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে। তো এটা কেন এরকমটা হচ্ছে মনে হয়েছে, কারণ হচ্ছে এর জন্য মনে হয়েছে যে এগুলোর আমাদের দেশীয় যে গরু যেগুলো রয়েছে সেগুলো আমার কাছে যেটা মনে হয় একটু ছোট আকৃতির হয়ে থাকে এবং হচ্ছে একটু ভাঙাচোরা চেহারার হয়ে থাকে এবং এরকমটাই হয়ে থাকে। আর অন্যান্য যে দেশের প্রজাতির যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে এইরকমভাবে ভাঙাচোরা ফেস থাকে না। তো সেটা থেকে আমি এটা সাধারণ জ্ঞান থেকে বা উপস্থিত সেই মুহূর্তের অবজারভেশন থেকে, অ্যানালাইসিস থেকে হচ্ছে আমি এটা কিন্তু বলেছি। তো শেষে আমরা যে সময় বের হতে চেয়েছি সে সময় কিন্তু হচ্ছে পায়ের সেই যে জুতো ছিল সেই জুতোগুলো সাথে এবং পা দুটোই হচ্ছে মাখামাখি হয়ে গিয়েছে। তো শেষে বের হওয়ার আগে পানি দিয়ে হচ্ছে ধুয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো সেখানে যারা কর্মরত ছিলেন তারা হচ্ছে আমাকে একটু সাহায্য করেছে এটা পাটাকে ধুয়ে ফেলার জন্যে, এবং সেখানে যে পানির ব্যবস্থা রয়েছে সেখান থেকে প্রবাহিত করে পানি তারপরে হচ্ছে আমাকে পাটা ধুয়ে ফেলার জন্য তারা আমাকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তো তারপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে বের হয়ে গিয়েছি
বের হয়ে গিয়ে তারপর হাতের ঠিক বাম পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে চলে গিয়েছি যতটুকু হচ্ছে যাওয়ার আমাদের কথা এবং ইচ্ছে ছিল সেই অতটুকু যাওয়ার চেষ্টা আমরা করেছি কিন্তু। তো এখন সেটা এখন আপনারা দেখছেন যে আমরা হচ্ছে হাঁটছি বা হাঁটবো, না দেখলেও হয়তো সামনে দেখবেন যে আমরা হেঁটে চলেছি। তো হাঁটতে হাঁটতে যেটা হবে সেটা হচ্ছে আমরা যেখানে যাওয়ার জন্য মূলত হচ্ছে হাঁটছি সেইখানটা দিয়ে সেখানে পৌঁছে সেইখানে কিছুটা সময় হচ্ছে দাঁড়িয়ে থেকে বা বসে কিছুটা সময় কথা টথা বলে বা একটু সময় কাটিয়ে সেখান থেকে আবার হচ্ছে আমরা কিন্তু বা আমি আবার যেখান থেকে হচ্ছে আমাদের আবাস ঠিক সেইখানে হচ্ছে কিন্তু আবার ফেরত যাব। যেরকমটাভাবে হচ্ছে যেতে যেতে পথের ধারে যেটা হচ্ছে পরে সেটাই হচ্ছে ধরে তারপর হচ্ছে সেটা ছেড়ে আপনাদের হচ্ছে দেখানোর চেষ্টা করি। তো সেই রকমটাভাবেই হচ্ছে আবার ফেরত যাব, কিন্তু সেই সময় আর ক্যামেরাটা হচ্ছে থাকবে না, হচ্ছে চালু থাকবে না, কারণ হচ্ছে সময় বন্ধ থাকবে। কারণ ওই সময়টায় যেটা হবে সেটা হচ্ছে দিনের আলো ফুরিয়ে যাবে, সন্ধ্যা নেমে গড়িয়ে রাত হবে। আর সেই সময় যদি আমি ক্যামেরাটা হচ্ছে ওপেন করার চেষ্টা করি তো সেটা কিন্তু হচ্ছে ক্যামেরাটা ওপেন করলেও সেটা আমি কিন্তু সামনে কিছুই হচ্ছে আসবে না, শুধুমাত্র অন্ধকারই হচ্ছে দেখা যাবে, মানে কালোই হচ্ছে দেখা যাবে। তো যার কারণে আমি যেটা চাইছিলাম সেটা হচ্ছে যে আমাদের কাজটা হচ্ছে কাজ বলতে কি আসলে হচ্ছে হেঁটে যেতে যেতে পথের ধারে এবং হচ্ছে সেগুলো হচ্ছে ধারণ করে তারপর সেটা যতটুকু সম্ভব সেটা একটু শেয়ার করা, এটাতে হচ্ছে ভালো লাগার বিষয়টা হচ্ছে কাজ করা, এটাই হচ্ছে চাওয়া, এর বেশি কিছু নয় কিন্তু। তো আমি এই মুহূর্তে বলছিলাম আমি এখন শেষ করব, রাখবো, কারণ হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে এসছে। তো শেষ করার আগে বলতে চাই, আমি বলছিলাম সুমন সারোয়ার, এবং এটা দেখতে পারবেন সুমন সারোয়ার ভয়েস ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজ সুমন সারোয়ার ভয়েস। দেখা হবে পরবর্তী ভিডিও।